আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিও হলো একটা আ প্রজেক্টে। এটা হলো আপনার শসার প্রজেক্ট। আ এটা আমরা একটু আজকে ঘুরে দেখব। এটার স্থান হলো পালরচর, মোল্লাকান্দি। তো এখন এটার সাথে একটু ঘুরে আমরা একটু দেখি। বাবা! এই যে এক কৃষক ভাই আছে, আমরা তার সাথে কথা বলব। দেখি হচ্ছে ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাই শসা কেমনে কি করছেন আমাদের একটু বিস্তারিত জানাবেন। এত বড় একটা প্রজেক্ট। কত শতাংশ এখানে? এখানে ১২৫% জায়গা আছে। ও আচ্ছা, আচ্ছা। ১২৫% না? হুম। তো শসা তো মাশাআল্লাহ ভালো হইছে। কিন্তু শসা কি বড় হয় নাই নাকি দেখা হ্যাঁ, যাচ্ছে এই যে গেছে কালকে ছিঁড়ছি। ছিঁড়া বিক্রিতে পাঠাইছি। ও কত বস্তা পাঠাইছেন এখানে? পাঠাইছি প্রায় ১৫ বস্তার মতো। ও না শসা তো তাও তো রয়ে গেছে এখন হ্যাঁ, মাঝে। রয়েছে কিছু থাকে সপ্তাহে ছিঁড়া হয় না? একটু বড় হবে। এটা কতদিন ধরে শুরু করছেন? মানে কতদিন লাগে এটা এটা ফল আসতে? ফল আসতে লাগে হলো গিয়া প্রায় ৪০ থেকে ৪২ দিন। ও মানে ৪০ থেকে ৪২ হ্যাঁ, দিনের মধ্যে ফল চলে আসে না? হ্যাঁ। ৫০ যাক দিনে মানে ৫৫ দিনে ছিঁড়া যায় আরকি। ওই যে মাঝে দেখা যাইতেছে যে ছিঁড়া রাখছেন এগুলা। হ্যাঁ, ছিঁড়া পাঠাইছি আর এই যে আজকে আবার কিছু ছিঁড়া যাইবো। ও মানে মানে একদিন পর পরই ছিঁড়তে হয় যেরকম বোঝা যাইতাছে। হ্যাঁ, সর্বোচ্চ ২ দিন বা ৩ দিন। ৩ দিনের বেশি হলে বেশি বড় হয়ে যায় আরকি। ও ৩ দিনের বেশি বড় হইলে মানে অনেক বড় হয়ে যায়। ও আচ্ছা, আচ্ছা। যাক কেমন খরচ গেছে আপনার এই জমিটা টোটালে? খরচ তো মোটামুটি ভাবে কম না, প্রায় ১.৫ লাখ টাকার মতো খরচ হয়েছে আরকি। ও আচ্ছা মানে যারা কৃষি কাজ করবে তাদের মানে একটা অ্যামাউন্টও সাথে রাখতে হবে। এটাই তো হ্যাঁ, বোঝা যাইতেছে। হ্যাঁ, অ্যামাউন্ট প্রয়োজন আছে। ও আচ্ছা, আচ্ছা। তো রকম তো মাশাআল্লাহ ভালোই। মানে আপনি খুবই ভালো কাজ করছেন এই প্রজেক্টে। আর কত টাকা কেজি যাইতেছে এখন? বর্তমানে একটু কম। এতদিন ছিল ৪০-৪৫ টাকা, এখন আছে বর্তমানে কালকে বিক্রি হয়েছে ২২ টাকা করে। ও ৳২২ করে আজকে গতকালকে বিক্রি হইছে না? হ্যাঁ, গতকালকে ২২ তা টাকা তো বিক্রি ৳২২ হয়েছে। বিক্রি হলে তো তা তো অনেক টাকা। কারণ হ্যাঁ, শসা হলো মাটি খরচ। অনেক ওজন। এগুলা খুবই ওজন শসা, টমেটো। আর অনেক শসা আছে ৪০০ গ্রাম ৩০০ গ্রাম হয়ে যায় একটু বড় হইলে। তা তো অনেক ভালো। তাহলে আপনি টোটাল এলো কত ১২৫% হ্যাঁ, প্রজেক্ট করছেন। ১২৫% এই টোটাল ১.৫ লাখ টাকার মতন গেছে। হ্যাঁ, তো যারা আমাদের কৃষক ভাইরা আছে তারা যেন একটু খেয়াল রাখে। কারণ প্রজেক্ট করলে হয় না তাদের অ্যামাউন্টটা রাখতে হয়। কারণ এখন হলো অনেক জায়গায় অনেক খরচ। সার, ওষুধ পানিতে টাকাটা ক্যাশ রাখলে ফলও ভালো হয়। তো আশা করি যে কৃষক ভাইরা সবাই সতর্ক থাকবেন এবং সুষ্ঠুভাবে কাজ করবেন যাতে টাকা নিয়ে নামতে পারেন। অনেক ভাইরা আছে যে টাকা নিয়ে নামে না। তারা কিছু টাকা নিয়ে নেমে যায়। তারপর এদের পানি দিতে পারে না, ওষুধও দিতে পারে না। লাস্টে তাদের ফলন ভালো হয় না। এগুলাকে প্রতিদিন ওষুধ দেওয়া লাগে, প্রতিদিন। প্রতিদিন ওষুধ দেওয়া হ্যাঁ, লাগে না? প্রতিদিন স্প্রে করা লাগবে। ও আচ্ছা, আচ্ছা। প্রতিদিন স্প্রে করা লাগে। হ্যাঁ, যাতে নষ্ট না হয়। ও যাতে ফলন নষ্ট না হয় না? হুম। আচ্ছা, আচ্ছা। তাই কৃষক ভাইরা আপনারা সবাই একটু শুনবেন, দেখেন বোঝেন যে যারাই করবেন একটু টাকা ইনভেস্ট রাখবেন, সাথে রাখবেন। যাতে যেটা যে সময় দেওয়ার দরকার সেই ওষুধটা সেই সময় দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি মোটামুটি ফলন ভালো আসবে। তারপর বেচা বিক্রি ওইটা হলো আল্লাহর উপর ভরসা বা আপনার সময়ের ব্যবধানে কখন কোনটা দাম বেড়ে যায়, কমে যায় এটা বলা যায় না। তাই আমরা সবাই এই ফলনের দিকে একটু নজর রাখবো আর এই যে সময়ের দিকে। আর যেকোনো একটা ফসল করতে হলে একটা টার্গেট করে করলে ভালো হয় বেশি। তাই এটার জন্য সবাই সব দিকে নজর রাখবেন। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।